প্রতি বছর 15ই আগস্ট দেশ জুড়ে স্বাধীনতা দিবস উৎসাহ এবং গর্বের সঙ্গে পালিত হয়। এবার দেশ জুড়ে পালিত হতে চলেছে ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটি ভারতের ইতিহাসে এক সোনালী মুহূর্তের প্রতীক, যা আমাদের স্বাধীনতার মূল্য এবং গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। রাত পোহালেই তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ। প্যারেডে জাতীয় সঙ্গীতে গমগম করে উঠবে আর সমুদ্র হিমাচল। তবে তার আগে 14ই আগস্ট মধ্যরাতে প্রাক স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হলেন পুরপিতা আশুতোষ দাস। প্রতি বছরের মতো এবছরও প্রাক স্বাধীনতা দিবস আয়োজন করে ৩৫ নম্বর ওয়ার্ড স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, যার মুখ্য আহ্বায়ক এবং প্রধান উদ্যোক্তা ৩৫ নম্বর ওয়ার্ডে পুরপিতা এবং এলাকার কাছের মানুষ কাজের মানুষ পুরপিতা আশুতোষ দাস। এদিন প্রাক স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জনেরা। মনীষীদের মূর্তিতে মাল্যদান এবং মধ্যরাতে পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হলো স্বাধীনতা দিবস। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। সংহতি, সম্প্রীতি এবং ঐক্যকে এক করে রাখার ডাক দেন বিশিষ্টজনেরা। সেই সঙ্গে ভাষা নিয়ে ভেদাভেদ ভুলে এক হওয়ার, বাংলা এবং বাঙালিকে বঞ্চনার প্রতিবাদেরও ডাক ওঠে এই প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে। আমাদের প্রতিবারই এটা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। আমরা প্রতিবার করি, প্রতিবারই সুদীপ দা থাকেন আমাদের সাংসদ, বিধায়ক থাকেন পরেশ দা। তাই এবারও হচ্ছে আমাদের। আমরা 12টার সময় এই গান্ধীজি নেতাজির সামনে আমরা পতাকা উত্তোলন করব। তা বাঙালির এই ব্যাপারটা নিয়ে তো সারা ভারতবর্ষে যেটা হচ্ছে, একমাত্র মুখ নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছে। মমতাদি যখন আমাদের মাথার উপর আছে, আমাদের ভয় নেই। তবে আজকে পুরোটা বাংলা গানের, বাংলা দিয়েই এই উদযাপন হচ্ছে। খালি বাংলা গান, সারাক্ষণ বাংলা গান। আর বাঙালিরা তৈরি, এরা ভুলে যাচ্ছে যে বাংলার প্রথম বীর শহীদ ক্ষুদিরাম বোস বাঙালি ছিলেন। বাংলার প্রথম নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মানুষ, বাঙালি লোক। আর এই গান্ধীজিকে দেখছেন যারা হত্যা করেছে, নাথুরাম গডসে কি করতো? RSS করতো। এটাই মানুষ বুঝে নিয়েছে বাংলা। বাঙালি অত মাথা নত করবেন। মমতা দি মাথার উপর আছে, সব অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।